প্রিয় বাংলাদেশ, প্রিয় মাটির টান, হাজার হাজার মাইল দূরে থেকেও যারা এই দেশটাকে হৃদয়ের ভেতরে আগলে রেখেছেন তাদের কথাই আজ জানাবো। সেদিন ভোরবেলা দুবাই এয়ারপোর্টের ব্যস্ততায় হঠাৎই সামনে এসে দাঁড়ালেন এক ভাই। কাছে এসে হাত মেলালেন, চোখে মুখে ছিল এক অনাবিল ভালোবাসা। তিনি বললেন, ভাই, আপনাদের জন্য মন থেকে দোয়া করি, দেশের জন্য দোয়া করি। তিনি ছিলেন ডিউটিতে, সঙ্গে ফোন ছিল না। আফসোস করছিলেন ছবি তুলতে পারেননি। আমি নিজেই হাসি মুখে তার সঙ্গে ছবি তুললাম। এই এক টুকরো মুহূর্ত যেন সমস্ত ক্লান্তির অবসান এনে দিল, যেন হাজার সমালোচনা, হাজার বিদ্রোহ এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সপ্তাহখানেক আগেও আরেকটি অভিজ্ঞতা হলো। আরেক এয়ারপোর্টে এক প্রবাসী ভাই এসে বললেন, ভাই, অনেকদিন দেশে যাই না, কিন্তু জুলাই আগস্টের পর থেকে দেশকে আরো বেশি ভালোবাসতে শুরু করেছি, আর তাই বেশি বেশি করে টাকা পাঠাচ্ছি। প্রতিদিন নামাজে বসে দেশের জন্য দোয়া করি। শুনে বুকটা কেঁপে উঠেছিল গর্বে, ভালোবাসায়। শুধু আগস্ট 2024 থেকে মার্চ 2025 এই কয়েক মাসে প্রবাসীরা পাঠিয়েছেন অতিরিক্ত $5 বিলিয়ন। আগের বছরের তুলনায় 30% বেশি। ভাবা যায়, বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেখানে $20 বিলিয়ন, এই কয়েক মাসেই তার 1/4 যোগ হয়েছে প্রবাসীদের পাঠানো অর্থে। এটাই প্রবাসীদের ভালোবাসার মূল্য, এটাই তাদের নীরব যুদ্ধ। আশিক চৌধুরীর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। এই পোস্টটা বিনিয়োগ সংক্রান্ত না, জাস্ট আমার রিসেন্ট অভিজ্ঞতা শেয়ার করছি। প্রবাসী বাংলাদেশি এক ভাইয়ের সাথে আজকে সকালে দুবাই এয়ারপোর্টে দেখা হলো। উনি নিজে এসে হাত মেলালেন, বললেন, মন থেকে অনেক দোয়া করছেন আমাদের জন্য। ডিউটিতে থাকার কারণে ওনার সাথে ফোন ছিল না, আফসোস করছিলেন ছবি তোলা হলো না। আমি সাগ্রহে নিজেই ছবি তুললাম। ভাই, এই আপনার ছবি, সেভ করে রাখতে পারেন। সপ্তাহখানেক আগে এরকম এয়ারপোর্টে আমাকে একজন থামিয়ে বললেন, উনি অনেকদিন দেশে যান না, কিন্তু জুলাই আগস্টের পর থেকে দেশে আরো বেশি বেশি করে টাকা পাঠান। প্রতিদিন নামাজে বসে যারা দেশে ফিরে গিয়ে দেশের জন্য কাজ করছে তাদের জন্য দোয়া করেন। বুকটা ভরে গেল। দেশের অর্থনৈতিক স্থিতির পেছনে এমন প্রবাসীদের অবদান অনেক। আগস্ট 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত যে রেমিটেন্স এসেছে তা আগের বছরের একই মাসগুলো তুলনায় প্রায় $5 বিলিয়ন, বা 30%-এরও বেশি। একটু কনটেক্সট দেই। BPM 6 অনুযায়ী বাংলাদেশে মোট ফরেন কারেন্সি রিজার্ভ $20 বিলিয়ন। এই কয় মাসে রিজার্ভের 1/4 সমান ইনক্রিমেন্টাল অ্যাডিশন। ভয়ঙ্কর ব্যাপার। উনাদের কিন্তু কোনো বাড়তি এক্সপেকটেশন নাই, খালি দেশটার ভালো দেখতে চান। দেশের অর্থনীতির মূল কারিগরদের এই অংশটাকে আমাদের আরো অনেক কদর করা উচিত। আর কিছু না হোক, আমরা যারা দেশে থাকি তাদের এই প্রবাসী ভাই বোনদের সাথে দেখা হলো, মন থেকে ধন্যবাদ দেওয়া উচিত। এই মানুষগুলোর কথা শোনার পর গত কয়েক সপ্তাহে শোনা ফেসবুকের যাবতীয় গালি, ইউটিউবারদের বিদ্রুপ আর টক শোর সমালোচনার অবসাদ কর্পূরের মতো উড়ে গেল। এই সবই নয়েজ। আশা হারানো যাবে না, শতভাগ ঢেলে দিতে হবে। সবার চেষ্টা, ভালো একটা কিছু হবেই। এই ছিল আশিক চৌধুরীর স্ট্যাটাস। আজ যারা দেশের অর্থনীতির কথা বলেন, সংকটের কথা বলেন, হতাশার কথা বলেন, তাদের একবার মাথা নত করে এই নীরব সৈনিকদের কথা স্মরণ করা উচিত। তাদের নেই কোনো অতিরিক্ত চাওয়া, তারা চায় না নামের আগে বাড়তি বিশেষণ। তাদের স্বপ্ন শুধু একটাই, দেশের মঙ্গল হোক, দেশের সম্মান, দেশের উন্নতি হোক। আমরা যারা দেশে আছি, আমরা যারা প্রতিদিন এই দেশের আলো বাতাসে বেঁচে আছি, আমাদের উচিত যখনই কোনো প্রবাসী ভাই বা বোনের সাথে দেখা হবে তখন মন থেকে একটা শব্দ বলা, ধন্যবাদ ভাই, আপনাদের জন্যই আমরা আছি, আপনাদের জন্যই এগিয়ে যাচ্ছে দেশ। এতদিন শুনেছি ফেসবুকের গালি, ইউটিউবারদের তাচ্ছিল্য, টক শোর কুৎসিত সমালোচনা। মনে হতো আশা বুঝি ফুরিয়ে এলো, কিন্তু না ভাই, না, আশা এখনো বেঁচে আছে। হাজার হাজার প্রবাসী ভাই বোনদের বুকের গহীনে প্রতিটি দোয়ায়, প্রতিটি পাঠানো টাকায় লুকিয়ে আছে সেই অধম্য স্বপ্ন, বাংলাদেশের স্বপ্ন। তাই আশা হারানো যাবে না। সব গ্লানি, সব বিদ্রোহ, সব সমালোচনার উপরে উঠে আমাদের ঢেলে দিতে হবে শতভাগ প্রচেষ্টা। কারণ আমাদের পেছনে আছে লক্ষ লক্ষ অদেখা সৈনিক, যারা নিজে সুখ দুঃখ বিসর্জন দিয়ে গড়ে তুলেছেন আমাদের স্বপ্নের বাংলাদেশ।
আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আজ থেকে যদি কোনো প্রবাসী ভাইয়ের সাথে দেখা হয়, হয়তো বিমানবন্দরে, হয়তো হাটে বাজারে, হয়তো রাস্তায়, তাকে একবার মন থেকে বলবেন, ভাই আপনার জন্যই আমরা বেঁচে আছি, ধন্যবাদ আপনাকে। এই দেশের হৃদয়ে লেখা আছে লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনের স্বপ্নের গল্প। তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন, তাদের শক্তি আমাদের শক্তি, তাদের ভালোবাসা আমাদের আগামী দিনের আলোকবর্তিকা। বাংলাদেশ শুধু একটি নাম নয়, বাংলাদেশ আমাদের অজস্র ভালোবাসার আর হাজারো আত্মত্যাগের গল্প। আমরা হারাবো না, আমরা হারাতে দেব না, আমরা এগিয়ে যাব একসঙ্গে হাত ধরাধরি করতে। বাংলাদেশ প্রবাসীদের ভালোবাসায় মাঝে স্বপ্ন দেখে আপনিও গর্বিত হন আপনার দেশের জন্য। ধন্যবাদ। সালামু আলাইকুম।